দুর্গাপুর নগর নিগমের ছাদে বেঁধে দেওয়া হলো বিজেপির ঝান্ডা। বিজেপি কর্মী সমর্থকরা নগর নিগমের ছাদে উঠে বিজেপির পতাকা তোলে। মঙ্গলবার সকালে দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে জড়ো হয় বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি নথি যাতে বেরিয়ে না পড়ে তার জন্য তারা পাহারা দিতে এসেছেন, জানান বিজেপির জেলা নেতা সুমন্ত মণ্ডল। এতদিন পর্যন্ত এই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাংলাদেশের শাসন চলছিল। যারা জয় বাংলা বলে উচ্চারণ করত তারা বাংলাদেশের সরকার এখানে চালাচ্ছিল। আজ থেকে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাম রাজ্যের প্রতিষ্ঠা হলো। আর সেই রাম রাজ্যের প্রত্যেক এখানে কার্যকর্তারা এসছে। আর এখানে অনেক নথি ছিল, সেই নথিগুলো চুরি করে নিয়ে যাওয়া, পালিয়ে যাওয়ার এদের পরিকল্পনা ছিল তৃণমূলের। কারণ হচ্ছে এই নথিগুলোতে এমন কিছু দুর্নীতি লুকিয়ে আছে যেগুলো আগামী দিন ভারতীয় জনতা পার্টি বার করবে। আর যারা যারা এই দুর্নীতি করেছে তাদেরকে সবাইকে জেলের পেছনে পাঠানো হবে। তাই আজকে সকলে আমরা এখানে এসেছি এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে তারা যেন চুরি না করতে পারে, আর তাদের যেসব কাগজপত্র আছে সেই নথিগুলো চুরি করে না নিয়ে যেতে পারে, তার জন্য আমরা এখানে পাহারা দিচ্ছি। পুরো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ। সরকারি অফিসারদের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। অচলাবস্থা কাটাতে কিছু কথা বলেছেন কারোর সঙ্গে? না, ডিএম সাহেবের সাথে কথা হয়েছে। আমাদের তো মেন কাজ দুর্গাপুরবাসীকে তাদের পরিষেবা দেওয়ার, বিভিন্ন দিক থেকে আর কি ড্রেনেজ, সুয়ারেজ, জল, সেসব বিষয় যেন রেগুলার থাকে, সে বিষয়ে কোনো অসুবিধা হবে না, সেটা সবাই আমাকে বলে গেছিলেন। অযথা অশান্তি বাড়িয়ে লাভ নেই, বিজেপির কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের। সেই চাবিটা দিয়ে দিয়েছে যে না ভাই তোমরা থাকো, আমরা নাই। তো সেরকম কথা বলুন, অযথা অশান্তি বাড়িয়ে কোনো লাভ নাই। কারণ আমরা তো খুব ভালোভাবে আছি এবং আগামী দিনে ভালোভাবে সংগঠন করব, এটা আমি জোর গলায় বলতে পারি। দুর্গাপুর নগর নিগমের কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যে কোন কোন ডিপার্টমেন্টের ফাইল চুরি হয়েছে আমরা ইমিডিয়েটলি আজকে ডিমান্ড করছি এসিপি সাহেবের কাছে, ডিসির কাছে। এই কমিশনার যে আজাদ আছে তাকে অ্যারেস্ট করতে হবে। এই কমিশনার হচ্ছে মেন মমতা ব্যানার্জির লোক, চটিচাটা মুখ্যমন্ত্রীর লোক। এই আজাদকে, কমিশনারকে গ্রেপ্তার করতে হবে। এ ফাইল চুরি করেছে এই কমিশনার। আর এডিডিএ তো অবিলম্বে সিল করতে হবে, ডিএমসি সিল করতে হবে। আগে ডিএমসিতে যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে তারা আগে পদত্যাগ করবে। এখানে ভোট হয়নি, 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও জোর করে ক্ষমতা দখল করে আছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন হয়েছে দুর্গাপুর নগর নিগমের সামনে। মেয়াদ পেরোনোর 3 বছর কেটে গেলেও আর নির্বাচন হয়নি দুর্গাপুর নগর নিগমে। সোমবার ভোট গণনার পর দুর্গাপুরে গেরুয়া ঝড়ে তৃণমূল 2টি আসনেই পরাজিত হয়। তার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে তোলা হয় বিজেপির পতাকা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।